ওই তায়েফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটানা 4টা বছর ছিলেন। তায়েফে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তায়েফের সব অলিগলি সব কিছু চেনেন, কারণ শৈশবকাল কেটেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই তায়েফ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়ত পাওয়ার পরে বুক ভরা আশা নিয়ে তায়েফ গেছেন দাওয়াত দেওয়ার জন্য, কারণ তায়েফে তো আমার সব পরিচিত মানুষ, ছোট্টবেলায় তাদের সঙ্গে চলাফেরা করতাম, আজকে তারা অনেক বড় হয়ে গেছে। আমি যাদের সঙ্গে চলতাম আজকে তারা জওয়ান হয়ে গেছে, আজকে তারা বয়স্ক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বুক ভরা আশা নিয়ে দাওয়াত দেওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে তায়েফের বাজারের মধ্যে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون وفي رواية يا أيها الناس قولوا لا إله إلا الله فدخل الجنة চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলেন, ও তায়েফবাসী আসো আসো আসো, কতদিন আর গায়রুল্লাহর পূজা করবা, কতদিন আর আল্লাহকে নারাজ করবা, কতদিন আর শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবা, কতদিন আর কুফরি করবা। আসো আসো, আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকতেছেন বারবার। তায়েফের যুবকরা কয়েকজন বখাটে যুবককে রেডি করে দিছে, ব্যাগের মধ্যে পাথর নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে লেলিয়ে দিয়েছে। তারা দাওয়াত কবুল করো তো দূরের কথা, তারা ওই যুবক পোলাপানগুলো পিছন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার উপর একবার আঘাত করে, পিঠে একবার আঘাত করে, সামনে থেকে মুখে আঘাত করে, বুকে আঘাত করে, ফিনকি মেরে পাথরের আঘাতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন বুক ভরা আশা নিয়ে, কিন্তু ওখান থেকেও নিরাশ হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুরে আসতেছেন। শরীর থেকে এমন কোনো জায়গা নাই, এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গ আহত হয় নাই, সব জায়গা থেকে ফিনকি মেরে মেরে রক্ত বের হইতেছে। কারণ পাথর তো পাথরের মধ্যে কত আঁকা বাঁকা, পাথর ধারালো হয়, জোরে আঘাত করে সেখান থেকে ফিনকি মেরে রক্ত বের হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, তায়েফের ময়দানে নবীজি কেমন কষ্ট করেছেন। নবীজির রক্ত শরীর থেকে পড়তে পড়তে খড়ম ছিল, কাঠের খড়ম, জুতার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রক্তের মধ্যে পাটা আটকে গেছে। রক্ত পড়তে পড়তে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুর্বল হয়ে পড়ছেন। দুর্বলতার কারণে মাথা চক্কর দিয়া মাথা ঘুরে নবীজি জমিনে পড়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার পড়ে যান, হুশ ফিরে আসার পরে আবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠে দাঁড়ান, আবার দাঁড়িয়ে আবার বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষেরা বলো আল্লাহ এক, কামিয়াব হইবা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার তারা পাথর মারে, আবার তারা থুতু নিক্ষেপ করে, আবার তারা তিরস্কার বিশ্রী ভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে গালি দেয়। আবার নবীজি বেহুশ হয়ে পড়ে যান, আবার নবীজি হুঁশে আসার পরে আবার ওঠেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সব দেখতেছেন। আল্লাহ তাআলা দেখতে দেখতে সহ্য করতে না পেরে হযরত জিবরাইল আমিনকে পাঠায় দেন, জিবরাইল যাও, আমার রাসূল মুহাম্মাদের কাছে যাও, আমার দোস্ত মুহাম্মাদের কাছে যাও, গিয়ে মুহাম্মদকে সান্ত্বনা দাও। হযরত জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীরের উপর আল্লাহ তাআলা মশা এবং মাছি পোড়াকেও হারাম করছে, আর এই দুষ্ট যুবকেরা আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তায়েফের দুই সাইডে দুইটা পাহাড় আছে, বড় বড় সুবিশাল দুইটা পাহাড়, পাহাড়ের মধ্যে চাপ দিয়া পুরা তায়েফবাসীকে একসঙ্গে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আমি জিবরাইল আমার দুইটা ডানা দিয়া আমি পুরা তায়েফবাসীকে আমি দুই পাহাড়ের মাঝখানে নিয়ে এসে ধ্বংস করে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও ভাই জিবরাইল, কি বললাম? আমাকে না আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানিয়ে বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন। আমাকে না আল্লাহ রাব্বুল আলামিন
পাঠিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াত নাযিল করেছেন। ও ভাই জিবরাইল, আমি না মানুষের জন্য রহমত, আমি পশু পাখির জন্য রহমত, আমি সমস্ত পশু পাখির জন্য, সমস্ত মখলুকাতের জন্য রহমত হয়ে পীড়িত হয়েছি। আমি কেন তাদের জন্য বদদুয়া করব? ও জিবরাইল, আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথা শুনতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করার পরিবর্তে তাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এরা বুঝে না, না বোঝার কারণে আমি রাসূলকে তারা প্রহার পর্যন্ত করেছে, থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে, গালিগালাজ করছে। রব্বুল আলামিন, এরা বোঝে না। আল্লাহ তাদের দিলের মধ্যে আপনি আল্লাহ ইসলামের বুঝ ঢুকায়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীজি। বদদুয়া করবেন তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে তাদের জন্য হেদায়েতের দোয়া করে বাড়ির দিকে ফিরতেছে। আমরা হইলে তো আমাদেরকে কেউ কিছু বললেই হয়েছে, একটু তিরস্কার বা গালিগালাজ করলে আমরা তাদের সাথে উত্তর তো দিই, সাথে সাথে মারপিট পর্যন্ত, আমরা মারামারি পর্যন্ত করে ফেলি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করতেছে, থুতু নিক্ষেপ করতেছে বারবার। নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, তবুও নবীজি একজনের জন্য বদদুয়া করেন। বদদুয়া কেন করবেন? নবীজি তো বদদুয়া করার জন্য দুনিয়াতে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কাছে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের যারা আপন, যারা কাছের যারা, তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছেন। কেউ দাওয়াত কবুল করে, কেউ করে না। যার দিলের মধ্যে হেদায়েত আছে আল্লাহ তাআলা তাকে ইসলামের কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল কুরাইশের একজন সরদার, মক্কার সবচেয়ে কাট্টা কাফের আবু জাহাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দেয় নাই। শুধুমাত্র আবু জাহাল নবীজিকে নাম, বরং নবীজির হাতে হাত রেখে যে মুসলমান হয় তাকে আবু জাহাল কষ্ট দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করছেন, ইসলাম কবুল করার পরে বেলাল হাবশীর যে মনিব ছিল উমাইয়া ইবনে খালাফ, উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কষ্ট দেয়, আবু জাহালের হাতে ছেড়ে দেয়। আবু জাহাল তাকে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সাহাবী আছে সব সাহাবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়। আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমারাইন ইম্মা বিউমর ইবনুল খাত্তাব ওয়া ইম্মা বিউমর ইবনে হিশাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি মক্কার দুইটা ওমর আছে, দুইটা ওমর ভয়াবহ ওমর, এদের দুইজনের যে কোনো একজনকে ইসলাম গ্রহণ করার সুযোগ করে দেন। ইসলাম গ্রহণ করায় আপনি ইসলামের ইজ্জত সম্মান বাড়ায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেন। একজন হইলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইসলাম মুসলিম জাহানের দ্বিতীয় নম্বরের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। তার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন। আর একজন ওমর নাম আবু জাহাল, যাকে আমরা আবু জাহাল নামে চিনি, তার নাম ওমর, তার বাবার নাম হিশাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ওয়া ইম্মা বিউমর ইবনে হিশাম, আয় আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম, এই দুই ওমরের কোনো এক ওমরকে মুসলমান বানায়া দেন। এরা দুইজনের যে কোনো একজন মুসলমান হইলে আর মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পাবে না। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন। হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়ে গেছে। উদ্দেশ্য হইল নবীজির মাথা নিয়ে আসবে, সরদার আবু জাহালের সামনে মাথা এনে আবু জাহালের সামনে পেশ করবে। কারণ আবু জাহাল ঘোষণা দিয়ে দিছে,
কেউ যদি মুহাম্মদকে যদি জিন্দা অথবা মুর্দা, জীবিত বা মৃত্যু, কেউ যদি মুহাম্মদকে যদি আমার সামনে নিয়ে আসতে পারে, আমি তাকে মক্কার লাল 100 উট তাকে আমি হাদিয়া দেব। মাশাআল্লাহ, আমার ছেলে সবাই তো চেনেন। আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাআলা যেন তাকে হাক্কানি রব্বানি আলেম বা আমল বানিয়ে দেন। যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক এবং মুদাক্কিক আলেম হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। ছোট্ট সন্তানের হাত দিয়ে তার দাদা 1000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ 2 ওমরের কোনো এক ওমরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আবু জাহাল এদিকে ঘোষণা দিয়ে দিছে, কেউ যদি মুহাম্মদকে যদি আমার সামনে যদি নিয়ে আসতে পারে, তাহলে মক্কা লাল 100 উট তাকে নগদে পুরস্কার দেওয়া হবে। 100 উটের দাম কত জানেন? একটা উটের দাম কি একটা গরুর দামের সমান? 50,000 টাকা 70,000 টাকা দিয়ে একটা গরু পাওয়া যায়। একটা উট কিনতে হলে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে। ভালো স্বাস্থ্যওয়ালা যদি উট কিনতে চান, 15 থেকে 20 লক্ষ টাকা লাগে এক একটা উট কিনতে। আবার লাল উট, যে উটগুলো লাল টকটকা, ওইগুলো উটের দাম অনেক বেশি। আমাদের কোরবানিতে যখন আমরা কোরবানির করার জন্য যখন আমরা হাটে যাই, গিয়ে আমরা কোন গরুগুলো কিনি? লাল টকটকা, আলো মিচমিচে, এগুলো গরু আমরা চয়েস করি, কারণ দেখতে সুন্দর, দামও বেশি, মানুষের দিল প্রফুল্ল হয়। মুহাম্মদকে যদি কেউ যদি জীবিত অথবা মৃত আমি আবু জাহালের সামনে নিয়ে আসতে পারে, তাহলে পুরস্কার হিসাবে তাকে আমি 100 উট পুরস্কার দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয়নি, সে তো এখনো কাফের। দিলের মধ্যে তো আশা একটা আছে যে মুহাম্মদকে যদি আনতে পারি তাইলে 15 থেকে 20 কোটি টাকার মামলা, 15 থেকে 20 কোটি টাকার মামলা, এত টাকা পেয়ে যাব। এই লোভে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে নবীজির বাড়ির দিকে রওনা করছে। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা হয়ে গেছে, দেখে যে ওমরের মেজাজ খারাপ, ওমরকে দেখতে খুব হিংস্র মনে হচ্ছে। জিজ্ঞাসা করলো, ভাই ওমর যাও কোথায়? ওমর ডেকে বলে, কোথায় যাই মানে বোঝো না? মুহাম্মদ খুব বাড়াবাড়ি করতেছে, আমাদের বাপ দাদা ধর্মের উপর চুন কালি মেরে একদম নষ্ট করতেছে, ভ্রষ্ট করতেছে। মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছে, রাস্তা করে দাও, সাইড দাও। তো সেই সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, এই ওমর জানো বাড়িতে, তোমার বাড়িতে কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর কি গরম কম না বেশি? ওমর তো আরো বেশি গরম হয়ে গেছে। বলে কি, শেষ পর্যন্ত মুহাম্মদ এই বীজ আমার বাড়িতে ঢুকাইয়া দিল, আমার বোনও মুসলমান হয়ে গেল। বলে শুধু তোমার বোন না, তোমার বোনের জামাই সহ মুসলমান হয়ে গেছে। ওমর তো এবার আরো ক্ষিপ্ত। এবার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে না গিয়া ওমর রাস্তা চেঞ্জ করে কোথায় যাচ্ছে? তার বোনের বাড়িতে যাচ্ছে। আল্লাহ তাআলা হযরত ওমরের দিলের অবস্থা পরিবর্তন করে দিচ্ছেন, কারণ তার কয়েকদিন আগে ওমর শোনে যে মুহাম্মাদের উপর কি যেন নাজিল হয়। কি নাজিল হয়? মুহাম্মদ কি যেন পড়ে। মুহাম্মাদের পড়া শুনে, তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে মানুষ মুসলমান হয়ে যায়। এমন কি জাদু মুহাম্মদ শিখলো? কার থেকে শিখলো? একটু শোনা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র যখন গভীর হয়ে যায়, আমরা সবাই বিছানায় ঘুমাই, কিন্তু নবীজি বিছানায় ঘুমায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু ইস্তেনজা করে পাক পবিত্র হয়ে কাবার চত্বর, কাবার সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। কাবার সামনে গিয়া কাবার রবকে সামনে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা লম্বা কিরাত দিয়া, লম্বা লম্বা রুকু সিজদা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েন। হযরত ওমর একদিন চিন্তা করলে, একটু যাই দেখি মুহাম্মদ কি পড়ে, মুহাম্মদ কি করে, একটু দেখে আসি। দেখার জন্য গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সামনে কে আছে, পিছনে কে আছে, ডানে বামে কে আছে, কোনো খবর নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হইতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম হলো আমার কোরআন, আমার কোরআন হলো আমার কালাম। আমার কালাম মানে হলো যখন আমার কোনো বান্দা আমার সঙ্গে আমার কালাম যখন তিলাওয়াত করে সরাসরি সে আমি আল্লাহর সঙ্গে কথা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতে করতে 29 নম্বর পাড়ায় চলে গেছেন। 29 নম্বর পাড়ার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কিয়ামা। তার আগে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল হাক্কা। আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ فأما ثمود فأهلكوا بالطاغية। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন। কত সুন্দর মিল দেখেন, একটু কান লাগায় একটু শুনেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা কত সুন্দর মিল করে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোশ দিয়া মনের আবেগ নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নবীজি তিলাওয়াত করতেছেন। এবার ওমর মনে মনে ভাবলো মুহাম্মদ হয়তো জাদুকর হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আবার একবার সে মনে মনে চিন্তা করলো মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে, কারণ কবিরাই তো এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে। কারণ কবির কবিতার প্রত্যেকটা কথার শেষের মধ্যে মিল থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেছেন আর ওমর মনে মনে ভাবতেছে মুহাম্মদ তো রাতের আধারে কার কাছে গিয়ে যেন মুহাম্মদ কবি হয়ে গেল। শেষ পর্যন্ত কবিতা সে রচনা করতেছে। কিন্তু সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা ওই সূরা হাক্কার মধ্যে এমন একটা আয়াত নাযিল করেছেন, ওই আয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতে করতে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কবিতা নয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর তো মনে মনে ভাবতেছে মুহাম্মদ তো কবিতা রচনা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এই তিলাওয়াতের মধ্য দিয়ে উত্তর দিয়ে দিলেন মুহাম্মদ যা তিলাওয়াত করে এগুলো কবি না, এইগুলো কবিতা না। মুহাম্মদ যা তিলাওয়াত করে এগুলো আল্লাহর কালাম। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, খুবই অল্প সংখ্যক মানুষই এই কথাকে বিশ্বাস করে। তো ওমরের কিন্তু একটা প্রশ্নের জবাব হয়ে গেছে, মুহাম্মদ কি না? মুহাম্মদ কবি না। ওমর এবার মনে মনে ভাবতেছে তাইলে মুহাম্মদ জাদুকর হইবে, কারণ আমি যা ভাবতেছি মুহাম্মদ এটা বুঝতে পারছে, এজন্য সে কি জাদুকর। আমার মনের মধ্যে কি খেলতেছে মুহাম্মদ টের পাইছে, যার কারণে মুহাম্মদ বলে ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে তাইলে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ সাহের, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। আল্লাহ তাআলা ওমরের এই জবাব আল্লাহ তাআলা সামনে দিচ্ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতে করতে সামনে গেছেন। সামনে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন মুহাম্মদ ওমা হুয়া ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো জাদুকরের বানানো কালাম না, জাদুকরের বানানো জাদু না। খুবই কম সংখ্যক মানুষ এই কথাকে বিশ্বাস করে। ওমর চিন্তা করলো তাইলে মুহাম্মদ কি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তখন আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুহাম্মদ কোন শায়েরও না, মুহাম্মদ কোন কবিও না, মুহাম্মদ জাদুকরও না, মুহাম্মদ কিচ্ছু না। মুহাম্মদ সাধারণ একজন মানুষ। আর মুহাম্মদ যা তেলাওয়াত করতেছে এগুলো মুহাম্মাদের বানানো না।
কার বানানো? আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করে জানায় দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার কালাম। এটা মুহাম্মদ তার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে পায়, আর পেয়ে সেটা মুখস্থ করে তারপরে সে তিলাওয়াত করে। ওই যে ওমর যাইতেছে কোথায়? নবীজিকে হত্যা করার জন্য, মনে আসেনি? রাস্তা ঘুরিয়ে ফেলছে, রাস্তা ঘুরাই এবার বোনের বাড়িতে যাইতেছে। বোনের বাড়িতে যাওয়ার পর ওমর বড় গরম। ওমর ছিলেন ফর্সা মানুষ, লাল ফর্সা, আরো গরম হয়ে গেছে, চেহারার মধ্যে রক্তিম ভাব চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দরজায় গেছে, যাওয়ার পরে দরজায় নক করে, দরজায় করাঘাত করে, এই ফাতেমা দরজা খোল। ওমরের বোনের নাম ছিল ফাতেমা, বলে ফাতেমা দরজা খোল। হযরত ফাতেমা ভয় পেয়ে গেছেন। ভাই ওমর হয়তো কোনোভাবে জানতে পারছে যে আমরা মুসলমান হয়ে গেছি, এখন ভাইয়ের সামনে গেলে তো আমাদের আর জানে রক্ষা দেবে না, আমাদেরকে তো মেরে ফেলবে। বোন ফাতেমা ভয়ে দরজা খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দরজা ধাক্কায় আর বলে, এই ফাতেমা দরজা খোল, ফাতেমা দরজা খোল। ফাতেমা শেষ পর্যন্ত দরজা খুলে দিছে। দরজা খোলার পরে দেখে ফাতেমার সামনে একটা কাগজের টুকরো, কাগজের টুকরের মধ্যে কি যেন লেখা, কয়েকটা আয়াত লেখা। হযরত ওমর তো মক্কার মানুষ, আরবের মানুষ, পড়তেছে, এর মধ্যে লেখা আছে সূরা তাহা, তাহার কয়েকটা আয়াত লেখা আছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। হযরত ওমর দেখার পরে হযরত ওমর পড়তেছে, কারণ আরবের সবাই যারা শিক্ষিত সবাই আরবি ভাষা জানে, আরবি ভাষা পড়তে পারে। আর কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে কথা বলেন না কেন? কোরআন তো আরবি ভাষায়। হযরত ওমর পড়তেছেন, হযরত ওমর পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সূরা তাহার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি কোনো কম বখতের জন্য, কোনো হতভাগার জন্য নাজিল করি নাই। ওমর চিন্তা করে, তাইলে আমি কি সেই হতভাগা নাকি? এই কিতাব তো হতভাগার জন্য নাজিল করা হয় নাই, তাহলে এই কিতাব এটা কি আমিও কি হতভাগা হয়ে গেলাম নাকি? হযরত ওমরের দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রাগ নিয়ে গেছে বোনকে শাসন করার জন্য। বোনকে ডেকে বলে, এই শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছ। বোন ডেকে বলে, হ্যাঁ মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বারবার তাকে কলার ধরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় ধরে, ওন্নার কাপড় ধরে হযরত ওমর বারবার টানতেছে। হযরত ফাতেমা ডেকে বলে, ভাই এইভাবে আমাকে টানা হিসরা করো না, কারণ মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছি। এবার যদি তুমি আমাকে মেরেও ফেলো তবুও মুহাম্মাদের কালিমা ছাড়বো না। ও ভাই, ও ভাই, তুমি যদি একটু চিন্তা করো তাইলে হয়তো তোমার জন্য হেদায়েতের রাস্তা সামনে আছে। হযরত ওমর ধরতে চায়, কিন্তু ফাতেমা ধরতে দেয় না। হযরত ফাতেমা বলে, ভাই এটা ধরতে চাইলে ওযু লাগে, ওযু ছাড়া ধরা যায় না, পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে চাইলে ওযু লাগে, কোরআন ধরতে চাইলে গোসল লাগে। গোসল না করে ওযু না বানাইয়া কোরআন ধরা যায় না। হযরত ওমর বলে, একটু আমার হাতে দে। বলে, দেওয়া যাবে না, তুমি তো নাপাক। বলে, ধরতে চাইলে কি করতে হবে? তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে। কেন? বলে, তুমি নাপাক, তোমার মধ্যে এখনো কুফরি আছে, তোমার মধ্যে শিরিক আছে, তুমি মুশরিক, তুমি কাফের। তুমি যদি এখন ওযু বানাইয়া গোসল করিয়ে যদি আসো তাহলে তোমার হাতে দেব। হযরত ওমর তরবারি ফেলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। গেছেন মারার জন্য, তরবারি ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে হযরত ওমর গোসল করার জন্য গেছে। গোসল করে ওযু ইস্তেঞ্জা করে
পবিত্র হয়ে হযরত ওমর আসছে ফাতেমার কাছে, এসে বলে ফাতেমা এবার আমার হাতে দে। ফাতেমা হাতে দিছে, দেওয়ার পরে হযরত ওমর পড়তেছে। হযরত ওমর পড়ে, আর ওমরের দুই চোখ থেকে দর 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 করে পানি পড়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসতে দেখে সাহাবীরা ভয় পেয়ে গেছে, কারণ আবু জাহাল আগেই ঘোষণা করছে মুহাম্মদকে হত্যা করতে হবে, যে মুহাম্মাদের লাশ নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। মনে আসেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, সিদ্দিক আকবর আবু বকরকে বলে, আবু বকর ভয় পেও না, আমার তো দিল বলে ওমর আমাকে হত্যা করার জন্য আসে না, ওমর আসতেছে মুসলমান হওয়ার জন্য। সুবহান। হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাওয়ার পরে তরবারিটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নত জানু হয়ে পড়ছে, বসে বলে, ও মুহাম্মদ, এতদিন বুঝতে পারি নাই, এতদিন টের পাই নাই, তোমার বিরোধিতা করেছি, তোমাকে হত্যা করার জন্য বের হয়েছিলাম, আমার বোন মুসলমান হয়েছে, তোমার কালাম শুনেছি, তোমার তিলাওয়াত শুনেছি, তোমার কোরআন হাত দিয়ে স্পর্শ করেছি, কিন্তু আমি দেখলাম আমরা যেই লাত উজ্জা মানাতের ইবাদত করি, বন্দেগী করি, আমরা যেই মূর্তিগুলোর পূজা করি, ওই মূর্তিগুলো আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। ও মুহাম্মদ, আর দেরি করো না, এখনই আমাকে হাতে হাত মিলাইয়া মুসলমান বানায় দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওমর হাত রাখছেন। নবীজি এবার পড়তেছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর মুসলমান হয়ে গেছে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে এবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতদিন পর্যন্ত ওমর ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনোদিন বলে নাই, ওমর ইয়া হাবিবাল্লাহ জিন্দেগিতে কোনোদিন বলে নাই। বলবে কেন? ওমর তো তাকে রাসূলই মানত না। এবার রাসূল মানার পরে এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে ওমর, প্রশ্ন করো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা মিথ্যার উপরে আছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রশ্নই তো আসে না, মিথ্যার উপর কেন থাকবা? আমরা হকের উপর আছি, সত্যের উপর আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুনে হযরত ওমর ডেকে বলে, আমাদের আল্লাহ কি সত্য নন? কেন নয়? আল্লাহ তাআলা অবশ্যই সত্য। আমাদের দ্বীন তথা ইসলাম কি সত্য নয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন সত্য নয়? অবশ্যই সত্য। এবার হযরত ওমর আরেকটা প্রশ্ন করেন, আমাদের যে কোরআন, এই কোরআন কি সত্য? কোরআন নয়, এই কোরআন কি আল্লাহর কালাম না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর কালাম। হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকেন, আমার দ্বীন ইসলাম যদি সত্য দ্বীন হয়ে থাকে, আমার রাসূল তথা আপনি যদি সত্য রাসূল হয়ে থাকেন, এই কোরআন যদি সত্য কালাম হয়ে থাকে, তাহলে আর গোপনীয়তার তো কোনো কাজ নাই, গোপনীয়তার তো কোনো কথা নাই। এখন থেকে প্রকাশ্যে চলেন, মানুষের কাছে দাওয়াত দিয়া তাদেরকে আমরা প্রকাশ্যে ইসলামের জন্য দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রকাশ্যে মানুষকে দাওয়াত দেব, কিসের ভয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ওমর শান্ত হও, এখন আল্লাহর পক্ষ থেকে এখন আদেশ আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হযরত ওমর মানতে পারে না, কারণ এমনি তো গরম, ওমর এমনি তো গরম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, মানুষকে আমি জানায়া দেব, কারণ তারা আপনার বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে। আমি ওমরের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে পর্যন্ত সহ্য করব না। হযরত ওমর বেরিয়ে গেছেন, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে, আর 10 জন সাহাবীকে সাথে নিছেন। সামনে হযরত ওমর, পিছনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে আর 9 জন সাহাবী, 11 জনকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পরে এবার হযরত ওমর মুখতাসার সংক্ষিপ্ত ভাষণ দিছে, শুনবেন নাকি মুনাজাত করে শেষ করে দিই? আছেন কয়েকজন। হযরত ওমর কাবার চত্বরে গিয়া এবার মুখতাসার এবং সংক্ষেপে একটা ভাষণ দিছে।
ভাষণ কি? হযরত ওমর বলে তরবারি আগে হাতে নিছে, তরবারি এইভাবে হাতে উঁচু করছে, এইভাবে উঁচু করছে তরবারি উঁচা করার পরে বলে, এই মক্কার কি কেউ এমন আছো যে তার সন্তানকে এতিম বানাইতে চাও? কেউ কি এমন আছো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও? কেউ কি এমন আছো যার মা বাবাকে সন্তান হারা মা বাবা বানাতে চাও? যদি থাকো তাহলে আমি ওমরের সামনে এখন আস। আমি ওমর আল্লাহকে মেনেছি, আমি ওমর ইসলামকে গ্রহণ করেছি, আমি ওমরের সামনে আসো, এসে আমার বিরোধিতা করো। আমি ওমর এই নাঙ্গা তরবারি দিয়ে তার সাথে মোকাবেলা করব। হযরত ওমরের সামনে কে আসবে? ওমরের সামনে আসার মতো এই বুকের পাঠা মক্কার জমিনে আর দ্বিতীয় কারো আছে? এক আবু জাহালের আছে, কিন্তু আবু জাহাল চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমার তো এতদিন হাত শক্তিশালী ছিল, কারণ আবু জাহাল ছিল সর্দার, ডান হাত ছিলেন হযরত ওমর, আজকে ডান হাতটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। এখন আবু জাহাল তো লুলা হয়ে গেছে, আবু জাহালের হাত ভেঙে গেছে, কি নিয়ে লড়বে আবু জাহাল? আবু জাহাল বারবার ওমরকে বুঝায়, ওমর কি করলি তুই ভাই, কি কাজটা করলি? এটা কি কোনো মানুষের কাজ? সারা জীবন যেই মূর্তিগুলোর সামনে সেজদা করলাম, সারা জীবন যেই ধর্ম আমরা মেনে আসলাম, আমাদের বাবা দাদা 14 গোষ্ঠী যেই ধর্মের ওপর ছিল, সেই ধর্মে চুনকালি মেরে আজকে মুহাম্মদ আমাদের সমাজ থেকে বহিষ্কৃত একজন মানুষ, সেই মুহাম্মাদের হাতে হাত রেখে মুহাম্মাদের কালিমার মালা তোর গলায় পরিধান করলি, এজন্য তুই ইসলামকে চেনো না, এজন্য তুমি মুহাম্মদকে চেনো নাই, এজন্য তুমি আল্লাহকে চেনো নাই। আমার দিলের মধ্যে মোহর ছিল, আল্লাহ তাআলা সেই মোহরকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এখন তো আমি দেখি মুহাম্মাদের হাতে হাত রেখে যে মুসলমান হবে সেই পাবে মুক্তি, সেই তার জন্যই কামিয়াবি। মুহাম্মদকে যদি কেউ গ্রহণ না করে তাহলে তার ধ্বংস ছাড়া আর কোনো রাস্তা নাই। হযরত ওমর গরম সাহাবী, কিন্তু এই গরম সাহাবীটাও রাতের অন্ধকারে মুসলমান হওয়ার পরে এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাই করতেন, কান্না করতে করতে হযরত ওমরের জিন্দগি পড়ে দেখেন, হযরত ওমরের জিন্দগিতে শুধু কান্না আর কান্না। হযরত সিদ্দিক আকবর মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, ধনী একজন মানুষ। সিদ্দিক আকবরের সম্পদের অভাব ছিল না, মক্কার হাতে গোনা কয়েকজন ধনীর মধ্যে তিনিও একজন ধনী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের পিছনে সব মাল খরচ করতে 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 সিদ্দিক আকবরের ঘরের মধ্যে আর কিচ্ছু ছিল না। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিকের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলত। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই বলাই হয় গনি, গনি মানে ধনী। গনি আরবি শব্দ, আমাদের বাংলায় এর অর্থ হলো ধনী। ওসমানকে বলা হয় ধনী ওসমান। সেই ওসমানের কি পরিমাণ টাকা পয়সা ছিল! ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব টাকা পয়সা ইসলামের জন্য খরচ করতে করতে হযরত ওসমান একদম নিঃস্ব হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, এরপরে হযরত আলী বলেন, অন্যান্য সব সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দিওয়ানা। নবীজি যা বলেন বলতে দেরি হয়, কিন্তু তাদের মানতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম, সেই ওই আইয়ামে জাহেলিয়ত তথা বর্বরতার যুগে, ওই যুগের সেই খারাপ মানুষগুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার মালা গলায় পরিধান করায়া তাদেরকে ওই জামানার সোনালী যুগ বানিয়ে দিয়েছেন, স্বর্ণের মানুষে পরিণত করে দিয়েছেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। একজন কাফির ছাড়া কেউ ওমরকে চিনত না, কিন্তু ওমর ইসলাম গ্রহণ করার পরে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা শুধু মক্কার জমিনে নয়, আল্লাহ তাআলা পুরা অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ তাআলা ওমরের হাতে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে বসে, মদিনার সংসদের মধ্যে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান পরিচালনা করেন, অর্ধ পৃথিবী পরিচালনা করেন। হযরত ওমর এখান থেকে যেই কথা বলেন সেই কথা হাজার হাজার মাইল দূরে চলে যায়, সেখানকার মানুষ হযরত ওমরের কথা শুনতে তারা বাধ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এই কালিমার বরকতে ওমরকে এত দামি বানায় দিয়েছেন। কালিমার বরকতে আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিককে কত দামি বানায় দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর কেমন দামি, আবু বকর কেমন দামি জানো? আবু বকরের সারা জিন্দেগির আমল নয়, আবু বকরের মাত্র একদিনের আমল, একদিনও নয় এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তবু হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি হয়ে গেছেন কালিমা পড়ার পর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি, তৃতীয় সাহাবী, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি। ওসমান কত দামি, কত দামি। ওসমান এত দামি হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর কেউ নয়, নিজের আদরের কলিজার টুকরা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওসমানের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। হযরত রুকাইয়ার ইন্তেকাল হয়ে গেছে, অল্প বয়সে হযরত রুকাইয়া মারা গেছেন। বদরের যুদ্ধে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করতেছেন, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি অসুস্থ অবস্থায় হযরত রুকাইয়াকে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। হযরত রুকাইয়া অসুস্থ হয়ে পড়ে আছেন, হযরত ওসমান সেবা শুশ্রূষা করতেছেন, যার কারণে হযরত ওসমান বদরের যুদ্ধে যেতে পারেন নাই। জিহাদের ময়দানে নবীজি জিহাদ করতেছেন, যুদ্ধের অবস্থায় নবীজি খবর জানলেন তেনার মেয়ে হযরত রুকাইয়া দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরছেন, ফেরার কিছুদিন পরে তেনার তৃতীয় কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওসমানের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। কত দামি সাহাবী, নবীজির জামাই, নবীজির জামাতা আবার একটা মেয়ের জামাই না, একে একে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। হযরত আলী তো সেই একজন সাহাবী, হযরত আলী নবীজির আপন চাচাতো ভাই, আবার হযরত আলী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন জামাই, নবীজির আদরের কলিজার টুকরা হযরত ফাতেমা, যে ফাতেমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখে কোনো যুদ্ধে যাইতেন না। যুদ্ধে যাওয়ার সময় হযরত ফাতেমাকে শেষ দেখা দেখতেন, আবার যুদ্ধ থেকে ফিরে আসার পরে হযরত ফাতেমাকে আগে বুকের মধ্যে নিয়ে হযরত ফাতেমার দুই গালে দুইটা চুমু দিতেন। ওই হযরত ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে এত দামি বানিয়েছেন কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমাওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বাড়ায়া দিয়েছেন। হযরত আলী খেলাফত, হযরত আলীর খেলাফত ছিল পুরা বিশ্বব্যাপী, হযরত ওসমান খেলাফত ছিল পৃথিবীর অনেক জায়গায়, হযরত ওমর খেলাফত ছিল হযরত ওমরের অর্ধ পৃথিবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে নবীজির মুসল্লায় দাঁড়িয়ে হযরতে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করতেন। এই হলো সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম নবীজির হাতে হাত রাখছেন, কালিমা পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহ তাআলা এক, দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলা একক, তেনার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন। এই কথা বলার কারণে, স্বীকার করার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিদের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে গিয়ে, শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুধু আবু বকর না, শুধু ওমর না, শুধু ওসমান না, শুধু শুধু আবু তালিব, কি বলে আপনার, শুধু তালহা না, শুধু জুবাইর না, শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাস না, শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ না, আব্দুল্লাহ ইবনে জুবাইর না, শুধু আবু হুরায়রা না, এইভাবে সব সাহাবী এমনকি একদম নিম্নমানের যে সাহাবী তার ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি হয়ে গেছেন। চিল্লায়ে বলেন সুবহান। প্রত্যেকটা সাহাবীর উপর আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা খুশি, আর বলেন যে তারাও আমি আল্লাহ তাআলার ফয়সালার উপর তারাও সন্তুষ্ট হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে যাওয়ার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে বসার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হওয়ার কারণে। আমরাও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হতে পারি, নবীজির ছাত্র তো আর সরাসরি হওয়া সম্ভব না, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হওয়া সম্ভব।
কেমনে সম্ভব? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, যারা নবীদের ওয়ারিস, নবীজি যে সমস্ত ওয়ারিসদেরকে রেখে গেছেন, তাদের যদি শিষ্যত্ব গ্রহণ করতে পারি, তাদের কাছে যদি যেতে পারি, তাদের থেকে যদি মাসআলা মাসাইল শুনতে পারি, শিখতে পারি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের মতো ওই যে তারা যেমন সরাসরি নবীজির কাছে গিয়ে তারা সাহাবী হয়েছেন, ছাত্র হয়েছেন, আমরা যদি ওলামায়ে কেরামের কাছে যাই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আশা করা যায় আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর নাসরটাও করায় দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি দুনিয়াতে কোনো টাকা পয়সা রেখে যাইনি। শেষ করে দেব। আমি দুনিয়াতে কোনো টাকা পয়সা রেখে যাই নাই। লা দিনারা ওয়ালা দিরহামা, কোনো দিরহাম রেখে যাই নাই, কোনো দিনার রেখে যাই নাই। আমি দুনিয়াতে শুধুমাত্র ইলম রেখে গেলাম। এই ইলম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইলম সিনা বা সিনা, সিনা থেকে সিনা মানুষের হস্তান্তর হবে, স্থানান্তরিত হবে, কিয়ামত পর্যন্ত এই ইলম বিতরণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সরাসরি আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সামনে বসিয়ে আল্লাহ তাআলা হাম কালাম করেছেন, সামনাসামনি কথাবার্তা বলেছেন। হযরত জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিলের মধ্যে, কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সিনার সাথে সিনা লাগিয়ে, বুকের সাথে বুক মিলিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিলের মধ্যে, কলবের মধ্যে ইলমের নূর ঢুকিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা শিখছেন, তাবেঈন থেকে তাবেঈ তাবেঈন শিখছেন, তার পরবর্তী উলামায়ে কেরাম শিখছেন। এইভাবে আজও পর্যন্ত পৃথিবীর মাঝে এই যে ইলম, উলামায়ে কেরাম, ওই ইলমগুলি আমরা শিখি।